অক্টোবর 2026 গ্রস স্যালারি ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করা হবে, জুলাই মাসের ইনক্রিমেন্ট এবং 38% ডিএ বৃদ্ধির হিসাব কি করে করতে হবে এই ভিডিওতে জানা যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। রাজ্য বাজেটে 20% ডিএ বৃদ্ধির ঐতিহাসিক ঘোষণার পর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মোট ডিএ দাঁড়িয়েছে 38%। এই খুশির খবরের সাথেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষা করছে আরও একটি বড় আর্থিক পরিবর্তন, জুলাই মাসের বার্ষিক ইনক্রিমেন্ট। যেহেতু নতুন 38% ডিএ আগামী 1 অক্টোবর 2026 থেকে কার্যকর হবে, তাই নিজের বেতন বৃদ্ধি শুধুমাত্র 20% যোগ করার মতো সহজ নয়। 1 জুলাই বেসিক পে বার্ষিক ইনক্রিমেন্টের কারণে বৃদ্ধি পাবে এবং তারপর সেই বর্ধিত বেসিক পের উপর ভিত্তি করে অক্টোবর মাসে নতুন ডিএ হিসেব করা হবে। এই জটিল হিসেবটিকে সহজ করতে তৈরি করা হয়েছে একটি অ্যাডভান্সড অক্টোবর 2026 গ্রস স্যালারি ও গ্রোথ ক্যালকুলেটর। এটি রোপা 2019-এর নিয়ম অনুযায়ী জুলাইয়ের ইনক্রিমেন্ট স্বয়ংক্রিয়ভাবে হিসেব করবে এবং তার সাথে 38% ডিএ, এইচআরএ ও মেডিকেল অ্যালাউন্স যোগ করে নিজের সঠিক গ্রস পে জানতে পারা যাবে। অক্টোবর 2026-এ বেতন কিভাবে পরিবর্তিত হচ্ছে তা বুঝতে হলে এই বছরে দুটি বড় পরিবর্তন লক্ষ্য করতে হবে। 1. 1 জুলাইয়ের বার্ষিক ইনক্রিমেন্ট। রাউন্ডিং নিয়ম। 1 জুলাই থেকে সমস্ত নিয়মিত রাজ্য সরকারি কর্মচারীরা তাদের বার্ষিক ইনক্রিমেন্ট পাবেন। পশ্চিমবঙ্গ রোপা 2019-এর নিয়ম অনুযায়ী এই ইনক্রিমেন্ট সরাসরি 3% যোগ করার মতো সোজা নয়। এটি পে ম্যাট্রিক্সের পরবর্তী সেলে স্থানান্তরিত হয়। গাণিতিকভাবে এই হিসেবটি এক্সেলের এই বিখ্যাত ফর্মুলা মেনে চলে: ইকুয়াল টু রাউন্ড উইদিন ব্র্যাকেট কারেন্ট বেসিক পে ইন্টু 1.03 মাইনাস 2। এর মানে হলো জুন মাসের বেসিক পের উপর 3% বৃদ্ধি প্রয়োগ করার পর প্রাপ্ত ফলাফলটিকে স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী 100-র গুণিতকে রাউন্ড অফ করা হয়। আমাদের ক্যালকুলেটর এই জটিল হিসাবটি কর্মীর জন্য স্বয়ংক্রিয়ভাবে করে দেবে। 2. 1 অক্টোবর থেকে 38% ডিএ কার্যকর। আগামী 1 অক্টোবর থেকে নতুন 38% ডিএ চালু হবে। মনে রাখতে হবে, এই 38% ডিএ হিসেব করা হবে কর্মীর জুলাই মাসের বর্ধিত নতুন বেসিক পের ওপর। এর ফলে কর্মীর গ্রস বেতনে একটি বড়সড় কম্পাউন্ডিং গ্রোথ বা লাভ দেখা যাবে। এই আধুনিক ক্যালকুলেটরে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে কর্মীর পে স্লিপের সাথে হিসেবটি হুবহু মিলে যায়। 1. হাউস রেন্ট অ্যালাউন্স। এটি নিয়ম অনুযায়ী 12% হিসাবে সেট করা আছে, তবে কর্মীর জোন বা বিভাগ অনুযায়ী এটি পরিবর্তন করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ক্যালকুলেটরটি রোপা 2019-এর নিয়ম মেনে সর্বোচ্চ 12,000 টাকার এইচআরএ সিলিং ক্যাপ স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ করে। 2. মেডিকেল অ্যালাউন্স। এটি স্ট্যান্ডার্ড 500 টাকা সেট করা আছে, যা কর্মী চাইলে পরিবর্তন করতে পারেন। 3. নন প্র্যাকটিসিং অ্যালাউন্স অর্থাৎ এনপিএ। সরকারি ডাক্তার বা মেডিকেল অফিসারদের ক্ষেত্রে এনপিএ এন্টার করলে সেটি বেসিক পের সাথে যুক্ত হয়ে ডিএ এবং
এইচআরএ হিসেব করবে। 4. অন্যান্য অ্যালাউন্স। কর্মীর যদি অন্য কোনো নির্দিষ্ট অ্যালাউন্স থাকে তবে তা এখানে যোগ করতে পারবেন। এবার প্রশ্ন হলো, কিভাবে তাহলে অক্টোবর মাসের বেতন বৃদ্ধি চেক করা যাবে? 1. কর্মীর বর্তমান পে স্লিপ দেখে কারেন্ট বেসিক পে জুন 2026 বক্সে নিজের বেসিক পে লিখতে হবে। 2. দ্বিতীয় বক্সে কিভাবে অফিসিয়াল রাউন্ডিং নিয়ম মেনে জুলাই 2026 বেসিক পে স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়ে যাচ্ছে। 3. কর্মীর যদি এনপিএ বা অন্য কোনো অ্যালাউন্স থাকে তবে তা নির্দিষ্ট বক্সে লিখতে হবে। 4. রিয়েল টাইম ব্রেকডাউনটি দেখে নিতে হবে। ক্যালকুলেটরটি তৎক্ষণাৎ কর্মীর বর্তমান জুন মাসের গ্রস পে, নতুন অক্টোবর মাসের গ্রস পে এবং নেট মান্থলি গ্রোথ অর্থাৎ প্রতি মাসে ঠিক কত টাকা কর্মীর অ্যাকাউন্টে বেশি আসবে তা দেখিয়ে দেবে। এখন বেশ কিছু প্রশ্ন, যেমন ক্যালকুলেটরটি কেন স্বয়ংক্রিয়ভাবে কর্মীর জুলাই মাসের বেসিক পে পরিবর্তন করছে? এর উত্তর হলো, কারণ অক্টোবর মাসে যখন 38% ডিএ কার্যকর হবে তার আগেই অর্থাৎ 1 জুলাই কর্মী বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে যাবেন। পুরনো জুনের বেসিক পের ওপর ডিএ হিসেব করলে কর্মীর হিসেব ভুল এবং কম আসবে। 2 নম্বর প্রশ্ন, এই ক্যালকুলেটরটি পশ্চিমবঙ্গের এইচআরএ সিলিং কিভাবে হ্যান্ডেল করে? উত্তর হলো, রোপা 2019 নিয়ম অনুযায়ী এইচআরএ হলো বেসিক পের 12%, তবে তা প্রতি মাসে 12,000 টাকার বেশি হতে পারবে না। কর্মীর এইচআরএ 12,000 টাকা পেরিয়ে গেলে ক্যালকুলেটরটি স্বয়ংক্রিয়ভাবে এটিকে ঠিক 12,000 টাকাতেই আটকে দেবে। 3 নম্বর প্রশ্ন, পেনশনভোগীরাও কি জুলাই মাসের ইনক্রিমেন্ট পাবেন? উত্তর হলো না। বার্ষিক ইনক্রিমেন্ট শুধুমাত্র কর্মরত কর্মচারীদের পে ম্যাট্রিক্সে এগিয়ে নেওয়ার জন্য প্রযোজ্য। তবে পেনশনভোগীরা 1 অক্টোবর থেকেই তাদের বেসিক পেনশনের ওপর পুরো 38% ডিয়ারনেস রিলিফের সুবিধা পাবেন। এবারে চলে আসি সতর্কীকরণের বিষয়। এই টুলটি অ্যাডভান্সড ক্যালকুলেশন এবং পশ্চিমবঙ্গ সরকারের স্ট্যান্ডার্ড রোপা 2019 নির্দেশিকা ও বাজেট ঘোষণার ওপর ভিত্তি করে তৈরি। চূড়ান্ত বেতন, কর্মীর নির্দিষ্ট বিভাগীয় ডিডাকশন, প্রফেশনাল ট্যাক্স এবং জিপিএফ কন্ট্রিবিউশনের ওপর নির্ভর করে কিছুটা পরিবর্তিত হতে পারে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।